আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাগণ, আগের পর্বে আমরা শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অনুপম জীবন আদর্শ। শুনেছিলাম আদর্শ মানে কি, আরও শুনেছিলাম তাদের পথে চলুন এই বিষয়ে। আজকের পর্বে আমরা শুনব আল্লাহর ইবাদত ও অনুগত্য সম্পর্কে। আল্লাহর ইবাদত ও অনুগত্য। আল্লাহর ইবাদত ও অনুগত্য নবী রাসূলগণের জীবনের সবচেয়ে আলোকিত বৈশিষ্ট্য। মানুষের মধ্যে তারাই ছিলেন সর্বাধিক ইবাদতগুজার, সবচেয়ে বেশি সালাত আদায়কারী এবং আল্লাহর সামনে সর্বোচ্চ বিনয়ী। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা, তারা ছিল শক্তিশালী ও দূরদর্শী। আতা আল খোরাসানী রহিমাহুল্লাহ বলেন, উলিল আইদি ওয়াল আবসার এর অর্থ হল আল্লাহর ইবাদতে সামর্থ্যবান এবং আল্লাহর হুকুম সম্পর্কে জ্ঞাত। কাদাতা রহিমাহুল্লাহ বলেন, তাদেরকে ইবাদতের শক্তি ও দ্বীনের প্রজ্ঞা দান করা হয়েছিল। নবী রাসূলগণের ইবাদতের দৃষ্টান্ত অগণিত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরের মধ্য হতেও, হে আমার রব, আমার দোয়া কবুল করো। ইসমাঈল আলাইহিস সালাম এর প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বি মারদিয়া। তিনি তার পরিবার পরিজনবর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার রবের সন্তোষভাজন। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালামের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া আকিমাস সালাতা ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আর তাদের করেছিলাম নেতা, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, সালাত কায়েম করতে এবং যাকাত প্রদান করতে। তারা আমারই ইবাদত করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই রচিত হয়েছে আল্লাহ তাআলার ইবাদত ও অনুগত্যে। তার পূর্বাপর সব গুনাহ মাফ করে দেওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে বলেন, ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহহু লাইলান তাওয়িলা। আর রাত্রির কিয়দাংশ তার প্রতি সিজদাবনত হও এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। অন্য আয়াতে বলেন, ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। সুতরাং তারই ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তার সমগুণ সম্পন্ন কাউকে জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আর রাত্রির কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, এটি তোমার জন্য অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে।